আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি 2023 এই রিসেন্টলি সার্কুলারটা হয়েছে। আমরা আমাদের গ্রুপে এই সার্কুলার আবার ফর্ম সব কিছুরই পোস্ট দিয়েছি। তো এই বৃত্তিটার সার্কুলার সম্পর্কিতই কিছু আলোচনা করব আর কি। অনেকে আমাদের গ্রুপে হচ্ছে যে পোস্ট দেওয়ার ফলে অনেকে অনেক রকম কোশ্চেন করতেছে। তো আমরা সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আর কি। তো ভিডিওটা দুইটা পার্টে হবে। তো প্রথম পার্টে আমরা সার্কুলারটা সম্পর্কে আলোচনা করব। নেক্সট পার্টে যে আমরা আবেদন যখন করব কিভাবে কি আমরা পূরণ করব, এই বিষয়ে যার যত কনফিউশন আছে সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা সার্কুলারটা দেখি। তো শুরুতেই বলে রাখি, এটা হচ্ছে এইচএসসি 2023 ব্যাচের জন্য। তো এই সার্কুলারটা এইচএসসি 22 করতে পারবে না। অনেকে বলতেছে যে 22 করতে পারবে কিনা, তারা পারবে না। অনেকে বলতেছে এইচএসসি 21 পারবে কিনা, তারাও পারবে না। শুধু এইচএসসি 23 ব্যাচের জন্য এটা। মানে এইচএসসি 23 ব্যাচের যারা আছে তারা এখন যে প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পড়াশোনা করতেছে এইচএসসি 23 ব্যাচে পরীক্ষা দিয়ে শুধু তারাই এটার আবেদন করতে পারবে। এখন আমরা দেখি যে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা। এখন বৃত্তির আবেদনের যোগ্যতা এটা বিজ্ঞান বিভাগের জন্য বলছে যে বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 5। মানে দেখা যাচ্ছে কারো শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা বিভাগের মধ্যে, মানে মেন ঢাকার মধ্যে, কারোটা হচ্ছে রাজশাহীর মধ্যে, মেন রাজশাহীর মধ্যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, কারোটা হচ্ছে মেন সিলেটের মধ্যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান। আবার এরকম যেরকম হচ্ছে বিভাগগুলো আছে, বিভাগীয় শহরের মধ্যে যদি হয় আর কি বা সিটি কর্পোরেশন, কারণ সিটি কর্পোরেশন তো বিভাগীয় শহরের আন্ডারে হয়। তো এইসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছে যে জিপিএ 5 পাওয়া লাগবে। জিপিএ 5 ছাড়া কেউ আবেদন করতে পারবে না। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা পৌরসভা হতে পারে, গ্রাম পর্যায়ের হতে পারে, যে কোনো পর্যায়ের হতে পারে। তো এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে 4.80, মানে হচ্ছে 4.80 পাইলেই তারা, সর্বনিম্ন এই পয়েন্টটা পাইলেই তারা আবেদন করতে পারবে। এখন অন্যান্য বিভাগের ক্ষেত্রে বলছে সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহর এর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4.80, আর সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4.050। তো এটা হচ্ছে অন্যান্য বিভাগ বলতে কমার্স, তারপর আর্টস, এই বিভাগগুলো আছে। এই বিভাগগুলোর ক্ষেত্রে এই সত্য আর কি প্রযোজ্য। তারপরে আমরা দেখি নিচে কি বলছে, যে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সাথে ফর্মের 3য় নং পৃষ্ঠায় ক্রমিক নম্বর 20 বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো ফর্ম পূরণের বিষয়গুলো আমরা একটা নেক্সট ভিডিওতে ডিটেলস আলোচনা করব। ওখানে অনেকের অনেক রকম কনফিউশন। আর তারপরে পয়েন্টটা বলছে যে হচ্ছে যে আমরা এখানে দেখি 2 নম্বর পয়েন্ট, যে বলছে যে সকল আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় 2 লক্ষ টাকার ঊর্ধ্বে তার আবেদনপত্র গৃহীত হবে না। মানে বাৎসরিক আয় মানে পরিবারের উপার্জনশীল ব্যক্তি যিনি, তার যদি বাৎসরিক আয় যদি 2 লক্ষ টাকার ঊর্ধ্বে হয় তাহলে তার আবেদন গৃহীত হবে না। বর্ণিত যোগ্যতা এবং আবেদনপত্রের ফর্মে উল্লেখিত শর্তাবলী কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মানে দেখা যাচ্ছে কন্ডিশন দিয়ে দিছে যে হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে জিপিএ 5 পাইতে হবে, কিন্তু কেউ হচ্ছে যে পাইছে হচ্ছে 5-এর নিচে, তাহলে সেক্ষেত্রে আবেদনটা গ্রহণযোগ্য হবে না, বাতিল হবে। আবার কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র বাতিল হবে। মানে ওদের কন্ডিশন সবগুলো ফুলফিল হতে হবে আর কি। তারপরে কি বলছে, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হয়। তো এটা অনেকের কোশ্চেন যে হচ্ছে আমি তো বোর্ড বৃত্তি পাই, আমার হচ্ছে আবেদনপত্র কি গ্রহণ করা হবে। আবার অনেকে বলতেছে আমি অন্য কোনো হচ্ছে যে মাধ্যম থেকে বৃত্তি পাই। তো আমি বলি যারা বোর্ড বৃত্তি পায় তাদের আবেদনপত্র মানে বাতিল হবে না, এবং তারা বৃত্তির জন্য যদি সত্যিকার অর্থে যদি যোগ্য হয় তাদেরকে বৃত্তি দেওয়া হবে। কিন্তু যদি অন্য কোনো প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেয়ে থাকে, তারা যদি সেটা জানতে পারে তাহলে তাদের আবেদনপত্র বাতিল হবে। তারপরে কি বলছে, নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার যোগে আগামী 22 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে, এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। নিচে একটা ঠিকানা দিয়ে দিছে, এখানে কুরিয়ারে আমরা হচ্ছে সব কিছু আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে খামের মধ্যে ভরে উপরে লিখে কুরিয়ার সার্ভিসে আমরা
জমা দিতে পারবো, কিন্তু অবশ্যই সেটা 22 অক্টোবর অক্টোবরের মধ্যে হতে হবে, যেহেতু কুরিয়ারে আমাদের পৌঁছাইতে, যেহেতু ঢাকায় এটা পাঠাবো, আমরা অনেকে অনেক জায়গায় থাকি, যে ঢাকার বাইরে অনেকে থাকি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে হচ্ছে খুব বেশি দেরি না করার, আর খুব বেশি দেরি হলেও যেন 7-8 দিন আগেই যেন আমরা পৌঁছাতে পারি, সেই চেষ্টাই করবো আর কি, কারণ কুরিয়ারে সর্বনিম্ন 3-4 দিন সময় লাগেই। তো এই ছিল হচ্ছে সার্কুলার রিলেটেড আলোচনা। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কীভাবে আবেদনপত্র পূরণ করবো এই বিষয়ে একটা ভিডিও আনবো।